যে কোনো মুহূর্তে পরমাণু হামলায় জড়িয়ে যেতে পারে ভারত ও পাকিস্তান। কারণ যুদ্ধ বিমান দিয়ে যেহেতু ভারত পরাজিত হয়েছে এবং পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, সেই কারণে তারা তাদের মোক্ষম অস্ত্র পরমাণু অস্ত্রকেই ব্যবহার করবে। আগেই বলা হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যদি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এই যুদ্ধে কমপক্ষে 100 কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। তার মানে সেই কাঙ্ক্ষিত সময়টা এখনই। এই সেই যুদ্ধ, যেই যুদ্ধের কথা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে জানিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজির মাধ্যমে যেটা বলেছেন সেটাও কিন্তু ওহী। গতকালকে ভারত পাকিস্তানের প্রায় 5টি স্থানে মিসাইল হামলা পরিচালনা করে এবং সবগুলো মিসাইল পাকিস্তানের ভূমি টাচ করে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাকিস্তানের ধারণা করা হয়েছে কমপক্ষে 50 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক হতে পারে, যেহেতু মিসাইলের সংখ্যা বেশি। সে কারণেই পাকিস্তান হয়তো ক্ষয়ক্ষতিটা কিছুটা কমিয়ে এনেছে। কিন্তু ভারতের যে ক্ষতি হয়েছে সেটা তো দৃশ্যমান। ভারতের 5টি যুদ্ধ বিমান একই সাথে একটি অ্যাটাক ড্রোন ভূপাতিত হয়েছে, যার ফলে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় $1 বিলিয়ন। রাত 10টার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলি শুরু হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি সেনাবাহিনীকে অনুমতি দিয়েছেন। অপরদিকে নরেন্দ্র মোদী এবং তার প্রশাসন ভারতের সেনাবাহিনীকে সর্বাত্মক অ্যাকশনে যাওয়ার অনুমতি দিয়েছেন। তিনি এটাই স্পষ্ট করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ভারতের অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে যাই করবে তা পাকিস্তানের জনগণ এবং পাকিস্তানের রাষ্ট্রের পক্ষ থেকেই করা হবে। হামলার পর এবার রয়েছে ট্যাঙ্ক হামলা। ইতিমধ্যে পাকিস্তান তার বিশাল ট্যাঙ্ক বহর ভারত ও পাকিস্তান সীমান্ত অঞ্চলে রেখে দিয়েছে। সীমান্ত অঞ্চল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই সমস্ত ট্যাঙ্কের সমাবেশ ঘটিয়েছে পাকিস্তান, যাতে করে ঝুঁকি এড়ানো যায়। যখনই সুযোগ আসবে ঠিক তখনই ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করবে পাকিস্তানের ট্যাঙ্ক বাহিনী। পাকিস্তানের কাছে বিপুল পরিমাণ আমেরিকান এমন আব্রাহাম ট্যাঙ্ক রয়েছে, যার ফলে ভারতে প্রবেশের ক্ষেত্রে তেমন কোনো ব্যাগ পেতে হবে না পাকিস্তানকে। অপরদিকে পাকিস্তানের কাছে আরো একটি মোক্ষম অস্ত্র রয়েছে, তা হচ্ছে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার T-129। এই অ্যাটাক হেলিকপ্টারটি যে কোনো আবহাওয়া দিন ও রাতে সমান তাদের ফাইট করতে সক্ষম। কিন্তু অ্যাটাক হেলিকপ্টারের দিক দিয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে ভারত, কারণ ভারতের কাছে রয়েছে দুনিয়া কাঁপানো অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি। আমেরিকার এই হেলিকপ্টারটি ভারত অপারেট করতেছে। অপরদিকে পাকিস্তানের কাছে রয়েছে T-129। বর্তমান সময়ে আধুনিক এবং সেন্সরযুক্ত এই অ্যাটাক হেলিকপ্টারটি পাকিস্তানের গেম চেঞ্জার হবে। অপরদিকে পাকিস্তানের বহরে আরও থাকবে আকিন্সি ড্রোন, TB2 বাইকার ড্রোন। ভারতের কাছে থাকবে MQ-9 ড্রোন। যদিও ভারত দাবি করতেছে তাদের কাছে MQ-9 ড্রোন রয়েছে, কিন্তু না, ভারতের কাছে MQ-9 ড্রোন নেই, যা 2026 সালের ডিসেম্বরে আসবে ভারতের কাছে। প্রশ্ন হলো, পরমাণু যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকে দুটি রাষ্ট্র, শুরুতেই কি পরমাণু হামলা করবে? হ্যাঁ, করতেই পারে। কারণ ইতিমধ্যে ভারত তারা তাদের 5টি যুদ্ধ বিমান হারানোর পর ভারতের পিঠ দেওয়াল অনেকটাই ঠেকে গেছে। যুদ্ধে কাম ব্যাক করার জন্য ভারতকে বড় ধরনের কোনো খেলা খেলতে হবে। ভারত তার উন্নত আধুনিক যে মিসাইলগুলো সেগুলোকে প্রস্তুত করেছে, যা পাকিস্তানকে এপর ওপর করে দিবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, পাকিস্তানের মোট 6টি জায়গা ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। ভারতের মিসাইল আশ্রে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই। পাকিস্তানও জানিয়েছে ইতিমধ্যে পাকিস্তান ভারতের মোট 11টি জায়গা সিলেক্ট করেছে, যে 11টি জায়গায় হাইপারসনিক হামলা করবে। এক্ষেত্রে কিন্তু ভারত চেয়ে পাকিস্তান এগিয়ে রয়েছে, কারণ পাকিস্তানের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে, যা দাবি করেছে পাকিস্তানের আইএসপিআর। পাকিস্তানের আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের কাছে বেশ কয়েকটি হাইপারসনিক মিসাইল রয়েছে, ক্রুজ মিসাইল রয়েছে, সাহায্যে তারা ভারতকে এপর ওপর করে দিবে। তার মানে আপনি কি মনে করেন ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা রয়েছে, কিংবা পরমাণু যুদ্ধ হয়ে যাবে, কিংবা ভারত ও পাকিস্তান একে অপরের উপর পারমাণবিক মিসাইল নিক্ষেপ করবে? কমেন্টে জানান। একই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। গরম তরতাজা খবর, সময়ের খবর সময় মতো আপনাদেরকে জানাবো। যে কথা অন্যান্য মিডিয়াগুলো বলতে পারে না চাকরি যাওয়ার ভয়ে, সেগুলো আমি নির্দ্বিধায় আপনাদেরকে জানাবো। ইসলামের আলোকে গাজওয়া হিন্দ যুদ্ধের পুরো বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো।